অনেক কিছু হারিয়ে যায়, তার মতো কালবৈশাখীও বোধহয় কোথাও হারিয়ে গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার এটাই ছিল বৈশিষ্ট্য, হচ্ছে ঘাম থাকবে, বাতাসে জলীয় বাষ্প থাকবে, বিকেলের পর আকাশ কালো হয়ে মেঘ হবে এবং তারপর ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, সাময়িক স্বস্তি মিলবে। কিন্তু না, দেখা যাচ্ছে গরম হাওয়া, তাপপ্রবাহ পরিস্থিতি। কেন তাপপ্রবাহ, কেন অতি তাপপ্রবাহ, কেন এতটা গরম? আবহাওয়াবিদরা কি বলছেন, বিশেষজ্ঞরা কি বলছেন, কি কারণ থাকতে পারে এর পিছনে? থান্ডারস্টর্মটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না। আর লো লেভেলের জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না। এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে মিড ল্যাটিটিউডের যে সার্কুলেশনটা আছে, বায়ু প্রবাহ যেটা আছে, সেই মিড ল্যাটিটিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল। এই ইন্টারাকশনটা যদি ফেভারেবল ভাবে হতো তাহলে কিন্তু আমরা খুব ভালো রেনফল পেতে পারতাম এবং টেম্পারেচারও ডাউন হতো। কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারাকশনটা ফেভারেবল হয়নি। কিন্তু আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন, আপনাকে তো সুস্থ থাকতে হবে। তো এই গরমে সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, চিকিৎসকরা কি বলছেন শুনুন। আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব ছায়াযুক্ত জায়গায় থাকতে। বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যথাসম্ভব ঘরের ভেতরে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। এখন যদি কোনো কারণে যেতে বাধ্যই হয় তাহলে কিন্তু ছাতার ব্যবহার অবশ্যম্ভাবী, এবং বিশেষ করে কালো ছাতা। প্রচুর পরিমাণে চেষ্টা পাক বা না পাক জল পান করতে হবে। জলের সাথে ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইডস, বিশেষ করে ওআরএস বারবার অল্প অল্প করে খেতে হবে। ডাবের জল, ঘোল, শরবত এগুলি ভালো কাজ করে। তরমুজ আছে, লেবু আছে, আমাদের শসা আছে, পেঁপে আছে, এগুলিতে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ আছে। শরীর ঢাকা ঢিলে ঢালা সুতির পোশাক ব্যবহার করতে হবে এবং খাদ্যবস্তু যা গ্রহণ করব সেগুলি যেন সহজ পাচ্য হয়। বারবার স্নান করা বা গা হাত পা মুছে নেওয়াটা কিন্তু অত্যন্ত সহায়ক একটা বিষয়। গরমের মধ্য থেকে এসি জায়গায় আসার আগে যেমন মুখ, চোখ, নাক ঢেকে ঢুকতে হবে, এবং সিমিলারলি ঠান্ডা জায়গা এসি জায়গা থেকে বাইরে বেরোতে হলেও কিন্তু ওই মুখ, চোখ, নাক ঢেকে কাপড়ে তারপরে বেরোনে ধাতস্থ হয়ে তারপরে বেরোনো উচিত। গত